সৃষ্টি জগতের স্তর বিন্যাস ও রূহ। সৃষ্টি জগতের স্তরে স্তরে মানুষ ও রূহের অবস্থান। মানুষের চোখে এই সৃষ্টি জগৎ অসীম। বর্তমান বিজ্ঞানও জানে না এই মহাবিশ্বের শেষ প্রান্ত কোথায়। কিন্তু স্রষ্টা তার সর্বশ্রেষ্ঠ সৃষ্টি মানুষের বোঝার সুবিধার্থে পবিত্র কোরআনে উল্লেখ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি ওয়া মিনাল আরদি মিসলাহুন্না ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুন্না لتعلموا أن الله على كل شيء قدير وأن الله قد أحاط بكل شيء علما। তিনি আল্লাহ যিনি সাত আসমান এবং অনুরূপ জমিন সৃষ্টি করেছেন। এগুলোর মাঝে তার নির্দেশ অবতীর্ণ হয় যেন তোমরা জানতে পারো যে আল্লাহ সর্ববিষয়ে ক্ষমতাবান এবং আল্লাহর জ্ঞান সবকিছুকে বেষ্টন করে আছে। সূরা তালাক আয়াত 12। স্তরে স্তরে সাজানো এই আসমান ও জমিন মানুষ এবং অন্যান্য জীবের জন্য। মানুষকে জীবনের পাক চক্রে এক সুদীর্ঘ পথ পাড়ি দিতে হয়। সৃষ্টির প্রথম মানুষ হযরত আদম আলাইহিস সালাম থেকে সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের সর্বশেষ ব্যক্তিটিও একই পথের যাত্রী। এই পথ হতে পারে সার্থকতার অথবা মানুষ হিসেবে ব্যর্থতার। মাটির তৈরি দেহ নামক এই হার্ডওয়্যারটি চালায় রূহ নামক সফটওয়্যার। রূহ কিসের তৈরি বা দেখতে কেমন তা আমরা না জানলেও এটা কোথা থেকে এসেছে আর এর গন্তব্যই বা কোথায় আল্লাহ তা আমাদের জানিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। লাতারকাবুন্না তাবাকান আন তাবাক। তোমাদের অবশ্যই স্তরে স্তরে এক অবস্থা থেকে আর এক অবস্থার দিকে পরিভ্রমণ করতে হবে। সূরা আল ইনশিকাক আয়াত 19। মহান আল্লাহ তাআলা সকল রূহ একসাথে সৃষ্টি করেছেন। রূহের আলাদা এক জগৎ আছে। এখান থেকে বেরিয়ে প্রথম মানব যুগল হযরত আদম আলাইহিস সালাম ও মা হাওয়ার দেহে প্রবেশের মাধ্যমে রূহের যাত্রা শুরু হয়েছিল। প্রথম আবাস জান্নাত থেকে বেরিয়ে পৃথিবীতে আসতে হয়েছে। সমস্ত রূহ একে একে পর্যায়ক্রমে রূহের জগৎ থেকে বেরিয়ে মাতৃগর্ভ হয়ে পৃথিবীর জীবনে বিচরণ শুরু করবে। এই সবুজ শ্যামল প্রকৃতিতে একটা নির্দিষ্ট সময় কাটানোর পর পুনরায় রূহের যাত্রা শুরু হয়। ঘরে ফেরার এই পথ চলা শুরু হয় মৃত্যুর মাধ্যমে। মৃত্যুর পর রূহ আলমে বরজখ নামক স্থানে আসে। এখান থেকে শত ভালো লোকের রূহ যায় ইল্লিয়িন নামক স্থানে, আর অসৎ ও দুষ্ট মানুষের রূহের গন্তব্য সিজ্জিন। রূহের জগৎ থেকে একে একে সমস্ত রূহ পৃথিবী জীবন শেষে এই ইল্লিয়িন এবং সিজ্জিনে আসবে। পৃথিবীর যাত্রাপথ শেষ, এবার সেই প্রথম আবাসস্থল জান্নাতে ঢোকার পালা। তবে হাসরের ময়দানে সমস্ত মানুষের সামনে নিজের হিসেব শেষে যদি অনুমতি পাওয়া যায় তবেই পাওয়া যাবে জান্নাতের টিকিট। আমলনামা হাতে পুলসিরাত পার হয়ে ভালো এবং সৎ লোকেরা জান্নাতে চলে যাবেন। দুনিয়ার জীবনে পাপ পুণ্য সমান এমন মানুষদের গন্তব্য আরাফ নামক স্থান। এখানে একটা নির্দিষ্ট সময় কাটিয়ে তারা জান্নাতে চলে যাবেন। পাপী লোকেরা পুলসিরাত পার হতে পারবে না, তারা জাহান্নামে পড়ে যাবে। কিছু লোক যাবে অস্থায়ী জাহান্নামে। এখানে শাস্তি শেষ হবার পর তারা যাবে জান্নাতে।
মানব জীবনের এই মানচিত্র স্বয়ং আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন। মানুষ মহান আল্লাহ সৃষ্টির দিকে তাকিয়ে দেখে আর অবাক হয়ে ভাবে, কখন কিভাবে সৃষ্টি হলো মহাবিশ্ব। স্তরে স্তরে সাজানো এই অসীম জগতে শুরু কিভাবে হয়েছিল। সৃষ্টির শুরু সম্পর্কে বেদ, বাইবেল এবং কোরআন একই তথ্য দিয়েছে। এ সকল গ্রন্থের তথ্য বিশ্লেষণ করলে পাওয়া যায়, মহান স্রষ্টা প্রথমে পানির ওপর ছিলেন। এই মহাবিশ্ব সৃষ্টির ইচ্ছা প্রকাশ করা মাত্রই পানির ভেতর বুদবুদ তৈরি হল। মহান আল্লাহ তাআলা সূরা হুদের 7 নম্বর আয়াতে উল্লেখ করেন, এবং তাঁর আরশ পানির ওপর। হযরত ইমাম গজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি রচিত মুকাশশাফাতুল কুলুব গ্রন্থের 29 নম্বর অধ্যায়ে আকাশমণ্ডলী ও অন্যান্য বস্তুর সৃষ্টি সম্বন্ধে লিখেছেন, আল্লাহ তাআলা সর্বপ্রথম জওহর বা মূল পদার্থের স্তূপ সৃষ্টি করলেন। এরপর কোটি কোটি বছর পর সে পদার্থের প্রতি তার অনন্ত কুদরত অবতীর্ণ হল। ফলে পদার্থের স্তূপটি বিগলিত হয়ে যায় আর ভয়ে কাঁপতে থাকে এবং তা পানিতে পরিণত হয়। আরো কোটি বছর পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পানির উপর লিখে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। ফলে সমগ্র পানির অর্ধেক পরিমাণ পানি উপরিভাগে জমাট হয়ে যায়। এই জমাট অংশই আল্লাহ তাআলার আরশ। বাকি পানির অংশটুকু কম্পমান অবস্থায় থেকে যায়। ফলে জগতের সমস্ত পানি আজও কম্পমান আছে এবং কিয়ামত পর্যন্ত এভাবেই থাকবে। আল্লাহর আদেশেই পানির কেন্দ্রবিন্দুতে প্রচন্ড বিস্ফোরণ হয়েছিল। বর্তমান বিজ্ঞানের ভাষায় যা বিগ ব্যাং নামে পরিচিত। পানির অভ্যন্তরে এই বিস্ফোরণের ফলে তৈরি বাষ্প বেলুনের মতো ফুলে উঠলে কিছু পানি এই বেলুনের অভ্যন্তরে চলে আসে, বাকি অর্ধেক বাইরে থেকে যায়। বিস্ফোরণের ফলে সৃষ্ট গ্যাস এবং অন্যান্য বস্তুকণাই কাল পরিক্রমায় এই মহাবিশ্বের জন্ম দেয়। মহান আল্লাহ বলেন, অবিশ্বাসীরা কি ভেবে দেখে না যে আকাশমণ্ডলী ও জমিনের মুখ বন্ধ ছিল? অতঃপর আমি উভয়কে খুলে দিলাম এবং প্রাণবন্ত সবকিছুই আমি পানি থেকে সৃষ্টি করলাম। এরপরেও কি তারা বিশ্বাস স্থাপন করবে না? সূরা আম্বিয়া আয়াত 30। অতঃপর তিনি আকাশের দিকে মনোযোগ দিলেন, যা ছিল ধূম্রকুঞ্জ। তারপর তিনি তাকে ও জমিনকে বললেন, তোমরা উভয়ে আসো ইচ্ছায় অথবা অনিচ্ছায়। তারা বলল, আমরা স্বেচ্ছায় আসলাম। সূরা হামিম আস-সাজদা 11 নম্বর আয়াত। সৃষ্টির আদিতে হওয়া বিস্ফোরণের ফলে সৃষ্ট বস্তুকণা মিলে সময়ের বিবর্তনের স্তরে স্তরে এই সুবিশাল মহাবিশ্ব তৈরি হয়েছে। আল্লাহর আরশ এই মহাগোলকের সর্বশেষ স্তরে, যা বেষ্টন করে আছে সমস্ত সৃষ্টি জগৎকে। বিশ্বজগতের অন্যান্য স্তরের কোথায় কি আছে তা আমরা জানতে পারি পবিত্র কোরআন এবং হাদিসে। এই স্তরে স্তরে সাজানো মহাবিশ্বের কেন্দ্রে আছে জাহান্নাম। সৃষ্টির শুরুতে হওয়া মহাবিস্ফোরণের শুরু এখান থেকে। প্রচন্ড উত্তপ্ত এক ভয়াবহ স্থান। পাপী লোকদের আবাসস্থল জাহান্নামের আছে 7টি স্তর। সবার উপরের স্তর জাহান্নাম, এরপরে সাইর, হুতামা, লাজা, সাকার, জাহিম এবং সবচেয়ে গভীরে হাবিয়া। জাহান্নামের উপরের স্তরের নাম সিজিন। এই সিজিন জাহান্নামকে পরিবেষ্টন করে আছে। মৃত্যুর পর পাপী লোকদের আত্মা কিয়ামতের আগ পর্যন্ত এখানে থাকবে। সিজিনের উপরে আছে আরো 7টি স্তর। এই স্তরগুলোকে জমিন বলা হয়। প্রত্যেকটি জমিনের মাঝখানে রয়েছে ফাঁকা জায়গা। প্রত্যেকটি জমিনের পুরুত্ব 500 বছর রাস্তার সমান। জমিনগুলোর মাঝখানে ফাঁকা জায়গার পুরুত্ব একই।
জমিনের স্তরের পর আকাশের 7টি স্তর। জমিনের মতো প্রতিটি আকাশও 500 বছর রাস্তার সমান পুরু। সাতটি আকাশ 7 ধরনের পদার্থ দিয়ে তৈরি। প্রথম আকাশের নাম রফি, যা সবুজ রঙের জমরজদ পাথরের তৈরি। দ্বিতীয় আকাশের নাম আরফালুন, যা দুধের মতো সাদা রূপার পাথরের তৈরি। তৃতীয় আকাশের নাম ফায়দুম, যা তৈরি হয়েছে লাল রঙের ইয়াকুত পাথর দিয়ে। চতুর্থ আকাশের নাম মাউন, যা দ্বিতীয় আকাশের মতো সাদা রূপার পাথরের তৈরি। পঞ্চম আকাশ রেবকা, যা লাল রঙের স্বর্ণের তৈরি। ষষ্ঠ আকাশের নাম দিকনা, যা হলুদ রঙের ইয়াকুত পাথর দিয়ে বানানো। সপ্তম আকাশের নাম আরবা, যা নূর জাতীয় পদার্থ দিয়ে তৈরি। প্রথম আকাশ এবং জমিনের মধ্যে আমাদের বর্তমান পৃথিবীর অবস্থান। এখানে রয়েছে মিল্কি ওয়ের মতো আরো লক্ষ লক্ষ ছায়াপথ। সপ্তম আকাশের শেষ সীমানাই এই মহাবিশ্বের সীমানা। এই জায়গাটিকেই সিদরাতুল মুনতাহা বলা হয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে যাবার সময় এখানেই বোরাক থেমেছিল। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রফরফে চড়ে মহান আল্লাহ তাআলার দিদার করেছেন। সিদরাতুল মুনতাহায় কাঁটাযুক্ত গাছ রয়েছে। এই গাছ সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এর পাতা হাতির কানের মতো বড় এবং ফল হিজর নামক স্থানের মটকার ন্যায় বড়। এর প্রতিটি পাতা পৃথিবীর যাবতীয় সৃষ্টির জীবন জীবিকা বহন করছে। এখান থেকেই আল্লাহর নির্দেশে প্রাণীদের আহার বন্টন করা হয়, মানব জাতির প্রতি আল্লাহর নির্দেশ জারি করা হয়। এই গাছের শাখায় শাখায় ও পাতায় পাতায় নূরের তৈরি ফেরেশতা বসে সব সময় আল্লাহর তাসবিহ পাঠ করছে। সিদরাতুল মুনতাহার পরের স্তরের নাম ইল্লিয়িন, যার অবস্থান প্রথম জান্নাতের সাথে সংলগ্ন। মৃত্যুর পর ভালো ও সৎ লোকদের আত্মা কিয়ামতের আগ পর্যন্ত ইল্লিয়িনে অবস্থান করে জান্নাতের সুখ শান্তির আবেশ উপভোগ করে। ইল্লিয়িনের পরের স্তরেই সেই চির আকাঙ্ক্ষিত জান্নাতের অবস্থান। আসমান ও জমিনের মতো জান্নাত স্তরে স্তরে সাজানো। জান্নাতের মোট স্তর 8টি: দারুল মাকাম, দারুস সালাম, জান্নাতুল মাওয়া, জান্নাতুল খুলদ, জান্নাতুল নাঈম, দারুল কারার, জান্নাতুল আদন এবং জান্নাতুল ফিরদাউস। এই স্তরগুলোর আবার অনেক উপস্তর আছে, যেগুলোকে মঞ্জিল বলা হয়। জান্নাতে এরকম মঞ্জিলের সংখ্যা মোট 100। পবিত্র কোরআন এবং হাদিসে জান্নাতের অবারিত সৌন্দর্যের কথা বর্ণিত হয়েছে। জান্নাত এবং আরশের মাঝখানে রয়েছে আরো 2টি স্তর। এর একটি হল সেই পানির স্তর যা থেকে আল্লাহ সমস্ত সৃষ্টি জগৎ তৈরি করেছেন, আর অপরটি হল ময়দানে মজিদ। ময়দানে মজিদ হল একটি বিরাট খালি জায়গা। এই ময়দানের সমস্ত কিছুই সাদা আর ধবধবে। ময়দানে মজিদের ঠিক মাঝখানে কুরসির অবস্থান। মহান আল্লাহ পাকের কুরসির আয়তন বোঝাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার এখতিয়ারে আমার প্রাণ, তার কসম, কুরসির সাথে 7 আকাশ ও 7 জমিনের তুলনা একটি বিরাট ময়দানে ফেলে দেওয়া আংটির মতো। কিয়ামতের পর মহান আল্লাহ তাআলা এখানে নবী, রাসূল, আম্বিয়া ও জান্নাতি লোকদের নিয়ে দরবারে বসবেন। আল্লাহ তাআলার কুরসির চতুর্দিকে সবাই নিজ নিজ কুরসিতে বসবে। সবার আসন গ্রহণ শেষে আল্লাহ তাআলার কুরসির উপরের একটি লম্বমান নূরের জ্যোতি পরিলক্ষিত হবে। আল্লাহর আদেশে মজলিসের সবাইকে শরাবান তাহুরা দিয়ে আপ্যায়ন করা হবে। উপস্থিত সবাই জ্ঞানে, চেতনায় ও আনন্দে সজীব হয়ে উঠবেন। এ আসরে আল্লাহর আদেশে হযরত দাউদ আলাইহিস সালাম হামদ পেশ করবেন।
আওয়াজ আসবে, হে আমার প্রিয় বান্দাগণ, আজ তোমাদের আকাঙ্ক্ষা মতো যা ইচ্ছা, যত ইচ্ছা চেয়ে নাও। জান্নাতের সবকিছুই পেয়েছে, চাওয়ার তো কিছু বাকি নেই। সবাই অনেক চিন্তা করে অবশেষে আল্লাহ পাকের স্বীয় সত্তা দেখার ইচ্ছে প্রকাশ করবে। স্রষ্টা আবেদন মঞ্জুর করবেন। অতঃপর পর্দা উন্মোচন শুরু হবে। আল্লাহ পাক 70খানা নূরের পর্দায় আচ্ছাদিত। 2টি পর্দা ছাড়া সব কয়টি পর্দায় উন্মোচন হতে থাকবে। মানুষ চোখ উঠিয়ে দেখতে সাহস পাবে না, সেজদায় পড়ে যাবে। এভাবে সেজদায় পড়ে থাকা অবস্থায় অতিবাহিত হয়ে যাবে 8 লক্ষ বছর। ময়দানে মসজিদের পরেই আছে সেই অবশিষ্ট পানির স্তর যা আল্লাহ তাআলা সর্বপ্রথম সৃষ্টি করেছেন। এই পানির স্তরের উপরিভাগেই মহান আল্লাহ তাআলার আরশ। আরশের উপরে অবস্থান করছেন সেই বিশাল সৃষ্টি জগতের একমাত্র প্রতিপালক আল্লাহ রব্বুল আলামিন। জান্নাতের প্রবাহিত সকল ঝর্ণা ও নহরের উৎস হল আল্লাহর আরশের তলদেশ। সেখান থেকে সুস্বাদু পানীয় তৈরি হচ্ছে। পরহেজগারদেরকে যে জান্নাতের ওয়াদা দেওয়া হয়েছে তাতে রয়েছে স্বচ্ছ পানির নহর, নির্মল দুধের নহর যার স্বাদ অপরিবর্তনীয়, পানকারীদের জন্য সুস্বাদু শরাবের নহর এবং পরিশোধিত মধুর নহর। সূরা মুহাম্মদ আয়াত 15। আরশের নিম্নভাগে আছে এই সৃষ্টি জগতের কেন্দ্রীয় তথ্য ভাণ্ডার লৌহে মাহফুজ, যাতে মহাবিশ্বে ঘটিত সমস্ত কিছু সংরক্ষিত হচ্ছে। তোমাদের পদচিহ্ন অর্থাৎ জমিনের উপর মানুষের চলাফেরা বা পা ফেলা ইত্যাদি সংরক্ষণ করা হচ্ছে এবং গুণে গুণে তার হিসাব রাখা হচ্ছে। সূরা ইয়াসিন আয়াত 12। এই সৃষ্টি জগতে আমাদের অবস্থান জমিনের 7ম স্তরে। প্রথম আকাশের নিচে কোটি কোটি ছায়াপথ ঘুরপাক খাচ্ছে। একটি ছায়াপথে প্রায় 15,000 কোটি থেকে 20,000 কোটি সৌরজগৎ রয়েছে। আমাদের সৌরজগৎটি যে ছায়াপথে তার নাম মিল্কি ওয়ে। এই সৌরজগতের একটি গ্রহ হল আমাদের পৃথিবী। হাবলের মতো শক্তিশালী টেলিস্কোপের চোখ আজ পর্যন্ত মহাকাশের খুব অল্প অংশই দেখতে পেরেছে। অজানাকে জানার প্রতি মানুষের এই আগ্রহের কথা চিন্তা করেই মহান স্রষ্টা তার মনোনীত নবী রাসূলদের মাধ্যমে মানব সমাজকে এই অসীম মহাবিশ্ব সম্পর্কে ধারণা দিয়েছেন। মহান আল্লাহর সুনিপুণ সৃষ্টির দিকে তাকিয়ে শ্রদ্ধা, সম্মান আর ভয়ে মানুষের মাথা নিচু হয়ে আসে।